আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যজমের ব্যবহার শিখব। যজম আসলে কীভাবে মিলিয়ে পড়তে হয়, এই চিহ্নটাকে যজম বলে। এই চিহ্নটা আসলে আমরা কীভাবে মিলিয়ে পড়ব, আজকে ক্লাসের ভিতরে আমরা ইনশাল্লাহ সেই জিনিসটা শেখার চেষ্টা করব। আজকে আমাদের 11তম ক্লাস। এর আগে আমরা 10টি ক্লাস করেছি। আপনারা যদি ক্লাসগুলো মিস করে থাকেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো সম্মানিত দর্শক, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখনই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে উত্তম প্রতিদান দান করবেন। আপনারা এখনই ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন যারা আছেন তারা যেন দেখে ভিডিওটি, তারাও যেন অনুশীলন করতে পারেন। আমাদের এই পদ্ধতিটি একদম সহজ পদ্ধতি, খুব সুন্দর পদ্ধতি। আপনি যদি প্রতিদিন আমাদের এই ভিডিওগুলো অনুশীলন করেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ অতি দ্রুত অল্প দিনের ভিতর আপনি পবিত্র কোরআনকে সহি এবং শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে ক্লাস শুরু করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরের উপরে চিহ্নটাকে যজম বলে। এই চিহ্ন যখন আসবে, ডানে হরফ বামের হরফের সাথে মিলিত হবে, অর্থাৎ এই চিহ্নটা যে হরফের উপরে থাকবে সেই হরফের সাথে মিলিত হয়ে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। বাইরের উপরে চিহ্নটা আছে, এই হা হরফটিকে বায়ের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে জিমের উপর চিহ্নটি আছে, এই হা হরফটিকে জিমের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে সদের উপর চিহ্নটি আছে, চিহ্নটিকে বলে যজম। যজম চিহ্নটি আসলে ডানে হরফের সাথে বামের হরফ মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ যে হরফের উপরে যজম আসছে তার আগের হরফের সাথে সেই হরফটি মিলবে। আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। আমি বলবো, আমি বলার পর আপনি বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হা বা জবর হাব, বলুন। হা বা জবর হাব। হা জিম জবর হাজ। হা সদ জবর হাস। হা ওয়াও জবর হাও। হা ওয়াও জবর হাও। হা ইয়া জবর হাই। হা কিন্তু এই হা এটা কিন্তু গলার ভিতরে যাবে আমাদের, অর্থাৎ কণ্ঠনালীর যে মাঝখান, এখানে চাপিয়ে বলতে হবে। হা হা। হা ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা। এখানে আমরা এক আলিফ টেনে পড়বো, জবরের পাশে খালি আলিফ আছে। হা আলিফ জবর হা। জবরের পাশে যদি খালি আলিফ আসে, এই যে দেখেন একটা খালি আলিফ আছে জবরের পাশে, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। হা। লাম নুন জবর লান। লাম নুন জবর লান। লাম লাম জবর লাল। লাম লাম জবর লাল। লাম মিম জবর লাম। লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাও। লাম ওয়াও জবর লাও। লাম ইয়া জবর লাই। লাম ইয়া জবর লাই। লাম আলিফ জবর লা। এটাকে লাম আলিফ বলে। লাম এবং আলিফ দুই মিলিত হলে এভাবে আসে। লাম আলিফ জবর লা। এক আলিফ মদ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মদ অর্থ টানিয়ে পড়া, আরবিতে বলে মদ, বাংলায় বলে টেনে পড়া। তো এখানে জবরের পাশে খালি আলিফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা। ফার জবর ফার। ফা র জবর ফার। ফা জিম জবর ফাজ। ফা জিম জবর ফাজ। ফা কাফ জবর ফাক। ফা কাফ জবর ফাক।
ফা ওয়াও জবর ফাও, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, জবরের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন মিম জবর আম। আপনার যদি বলতে কষ্ট হয় আপনি তাহলে ভিডিওটি আরও কয়েকবার দেখুন, বারবার যখন দেখবেন আপনার জন্য একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত একটু কষ্ট হতে পারে, এই জন্য ভিডিওটি বারবার দেখুন এবং অনুশীলন করুন। আইন ওয়াও জবর আও, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ। এখানেও জবরের পাশে খালি আলিফ আছে, অতএব এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এক আলিফ টেনে পড়া মানে হচ্ছে এক আলিফ লম্বা করে, মানে অর্থাৎ একটু সময় নিয়ে একটু শ্বাস বড় করে আপনাকে এখানে পড়তে হবে, একটু টান দিতে হবে। টান দেওয়া অর্থাৎ হচ্ছে আপনার লম্বা করে পড়া, শ্বাসকে দীর্ঘায়িত করে পড়া। আ, হা লাম জবর হাল, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু উপরে হা পড়েছিলাম, এই লাইনে পুরো হা ছিল, এখানে পুরোটা লাইন আমরা চাপিয়ে বলেছিলাম হা, হা, হাব, হাজ, আর এখানে কিন্তু হা আসছে। তাহলে এই হা দুইটা হা কিন্তু আলাদা, এটাকে চাপিয়ে বলতে হবে আর এটাকে ছেড়ে দিতে হবে, স্বাভাবিকভাবে বলতে হবে। হাল, এটা আমাদের কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হা, আর এটা হয় কণ্ঠনালীর মাঝখান থেকে, অতএব এটাকে আমরা চেপে বলবো হা, আর এটাকে যখন বলবো হা একদম স্বাভাবিকভাবে বলবো। হা ওয়াও জবর হাও, এটাকে কিন্তু কণ্ঠনালীর ভিতর নিয়ে চাপ দেওয়া যাবে না। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, জবরের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। এখানে দেখেন, লক্ষ্য করুন, এই পুরো লাইনের ভিতর যতগুলো হরফ আছে, শব্দ আছে, জবরের পাশে খালি আলিফ, প্রতিটাই কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। এবার আমরা জবর দিয়ে অনুশীলন করেছি, এবার আমরা জেড দিয়ে অনুশীলন করব। যজমালা হরফকে জবর দিয়ে পড়েছি এতক্ষণ, এখন যজমালা হরফকে জেড দিয়ে পড়ব। আলিফকে আমরা যখন জবর জের পেশ থাকবে, আলিফকে আমরা হামজা বলবো, তো এই হামজা মিলিত হবে নুনের সাথে, যেহেতু নুনের উপরে জজম চিহ্নটি এসেছে এখানে। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ। আরেকবার বলছি, অনেকের এটা পড়তে একটু কষ্ট হতে পারে। হামজা ওয়াও জের ইউ, মুখ গোল হয়ে যাবে। হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। এখানেও নতুন একটা নিয়ম আসছে, জেরের পাশে যজমালা ইয়া, জেরের পাশে যজমালা ইয়া থাকিলে এক আলিফ টেনে পড়তে হয়। উপরে বলেছিলাম জবর পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে নিয়মটা আছে, জেরের পাশে যজমালা ইয়া থাকিলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানেও এক আলিফ দিতে হবে, আর এখানেও এক আলিফ করে টান দিতে হবে। সবগুলোতে জেরের পাশে যজমালা ইয়া আছে, জেরের পাশে যজমালা ইয়া, অর্থাৎ যেই
কোনো জায়গায় কনসের ভিতরে যদি জেরের পাশে এরকম ইয়ের উপরে জজম থাকে তাহলে একালিপ টেনে পড়তে হবে। বাসিনজের বিস, বাসিনজের বিস, বারজের বীর, বারজের বীর, বা ফাজের বিফ, বা ফাজের বিফ, বা হামজা জের বি, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, বা ইয়ের সাথে মিলিত হবে, ইয়ের উপরে জজম আছে, বা ইয়া জের বি। তারপরে ভিডিওটি বারবার যখন দেখবেন ছোট ছোট নিয়মগুলো যেগুলো বলছি আপনার কিন্তু ঠিক হয়ে যাবে, আপনি সহজে বুঝতে পারবেন। একবার দুইবার হইলে হয়তো অনেক সময় বুঝতে কষ্ট হয়, কিন্তু ভিডিওটি যখন বারবার অনুশীলন করবেন অবশ্যই আপনি জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন। সিনলাম জের সিল, সিনলাম জের সিল, সিনজিম জের সিজ্জে, সিনজিম জের সিজ্জে, সিনতা জের সিত, সিনতা জের সিত, সিন নুন জের সিন, সিন নুন, নুনের সাথে মিলিত হবে, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, মুখটা গোল হয়ে যাবে ওয়াও যখন বলবো আমরা, সিন ওয়াও জের সিউ, সিন ওয়াও জের সিউ, সিনিয়া জের সি, সিনিয়া জের সি। একালিপ টেনে পড়তে হবে, জবরের পাশে ইয়া যজমওয়ালা ইয়া আছে, অর্থাৎ ইয়ার উপরে যজম আসছে, এই জন্য একালিপ টেনে পড়বো আমরা। মিম সজ্জের মিস, মিম সজ্জের মিস, মিম সা নরম হবে, সা নরম হবে, মিম সাদের মিস, মিম সাদের মিস, মিম নুনজের মিন, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম লামজের মিল, মিম ওয়াওজের মিউ, মিম ওয়াওজের মিউ, মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, ফরজের ফির, ফারজের ফির, ফাজাজের ফিজ, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফাহাজের ফিহ, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি। এখানে কিন্তু আলিফ আছে, আলিফের উপরে ছোট হামজা আছে, যেহেতু উপরের শব্দটাকে আমরা, উপরের হরফটিকে আমরা সবসময় আগে উচ্চারণ করব। ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফায়া জের ফি, জেরের পাশে জজম লাগিয়ে একালিপ টেনে পড়তে হবে, ফায়া জের ফি। তো সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আমি এখন একটু বানান ছাড়া বলে দিচ্ছি, আপনারা এভাবে পড়বেন। হাবা জবর হাব, এতক্ষণ বানান করে বলেছি, এখন বানান ছাড়া বলবো। হাব, হাজ, হাউস, হাও, হাই, হা, লান, লাল, লাম, লাও, লাই, লা, ফার, ফাজ, ফাক, ফাও, ফাই, ফা, আইন, আন, আস, আম, আও, আই, আ, হাল, হাম, হাক, হাও। আপনি আমার সাথে বলতে পারেন, যদি আপনি চান তাহলে অবশ্যই আমার সাথে আপনি বলতে পারেন আস্তে আস্তে অথবা জোরে জোরে, যেভাবে আপনার ইচ্ছা। হাই বলুন, হা, এখানে কিন্তু এক আলিফ করে টান দিতে হবে, জবার পাশে খালি আলিফ আছে এগুলো। ইন, ইল, ইজ বলুন, ইশ, ইউ,
ই এক আলিফ টান দেব, জেরের পাশে জজমা লাগিয়ে। বিস, বির, বিফ, বি, বিউ, বি, সিল, সিজ, সিত, সিন, সিও, সি, মিস, মিস, থা নরম হবে, মিস, মিন, মিল, মিউ, মি, ফির, ফিজ, ফিহ, ফি, ফিউ, ফি। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভিডিওটি বারবার এভাবে অনুশীলন করতে থাকুন। আর যদি আপনারা শেয়ার না করে থাকেন এখনও, তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে, যাতে করে আপনার অন্য কোনো ভাই, অন্য কোনো বন্ধু দেখে আপনার মতো শিখতে পারে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, উভয়কে উত্তম প্রতিদান দান করবেন। তো পিছনের খেলাগুলো আপনারা বারবার অনুশীলন করবেন, তাহলে সামনের যে খেলাগুলো আমরা দেব আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি খুব ভালো পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের পড়াগুলো কেমন লেগেছে, কতটুকু আপনারা উন্নতি করেছেন, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলের জন্য দোয়া রইল, আল্লাহ যেন সকলকে কোরআন পড়ার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।